এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র নিয়ে হাজির হল। এবার তোমাদের পরীক্ষা হবে 50-এ। প্রশ্নপত্র 1-এর দাগে বলা হয়েছে প্রজাপতি কবিতার প্রথম 10 লাইন লেখো, যার পূর্ণমান হচ্ছে 10। প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় গেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে তোমার সাথে, প্রজাপতি তুমি হাওয়ায় নেচে নেচে যাও আর তোমার মতো মোরে আনন্দ দাও, এই জামা ভালো লাগে না দাও জামা ওই ছবি আঁকা। এই হলো তোমাদের 10 লাইন। প্রশ্নপত্র 2-এর দাগে বলেছে শেষ উত্তরটি নির্বাচন করো, যার মান হচ্ছে 5। বিদ্যাসাগরের পিতা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায় না সুনির্মল বসু? উত্তর হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ের দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে হাতির মা গল্পটি লিখেছেন লীলা মজুমদার, সুনির্মল বসু, বিভূতিভূষণ? উত্তর হবে লীলা মজুমদার। গ দাগে বলেছে প্রথম পুরস্কার নাট্যাংশটির লেখক স্বপ্ন বুড়ো, স্বপন বুড়ো না অখিল দাস? উত্তর হবে স্বপন বুড়ো। ছুটি কবিতাটির লেখক সুবিনতা, রাহিম শাহ নাকি পূর্ণলতা? উত্তর হবে রাহিম শাহ। প্রশ্নপত্রে উমর বলা হয়েছে রবি ঠাকুরকে তারা বাবা কত টাকা দিয়েছিলেন, 500 টাকা, 300 টাকা না 700 টাকা? উত্তর হবে 500 টাকা। কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাও। 3 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মেলাও, যার মান 8। দেখো মৃগ হবে হচ্ছে তোমাদের মৃগ হবে কস্তুরী, হস্তি হবে হচ্ছে হস্তি মানে হচ্ছে হাতি, হাতির কি থাকে, হাতির থাকে সুর, তাই হস্তি সুর। সর্প মানে সাপ, সাপের থাকে খোলস, তাই হবে খোলস। অশ্ব হচ্ছে ঘোড়া, ঘোড়ার হবে কেশর। ময়ূরের ডাক কেকা, পায়রার ডাককে বলা হয় বক্ক বকম। কোকিলের ডাক হচ্ছে কুহু, আর স্বাধীনতা হচ্ছে পরাধীনতা। প্রশ্নপত্র 4 থেকে বলা হয়েছে বাক্য রচনা করো, যার মান হচ্ছে 2। জলহস্তি, জলহস্তি জলে থাকে, বই, বই পড়তে আমার খুব ভালো লাগে। প্রশ্নপত্র 5 থেকে বলা হয়েছে বিপরীত শব্দ লেখো, যার মান হচ্ছে 4। উপযুক্ত অনুপযুক্ত, বুড়ো জোয়ান, খোলা হবে বন্ধ, পিছনে সামনে। প্রশ্নপত্র 6 থেকে বলা হয়েছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। দেখো ডান দিকে তোমাদের বেগুনি কালি দিয়ে আমি শব্দ ঝুড়িটা করে দিয়েছি, যার মান হচ্ছে 6। দেখো প্রশ্নপত্র কয়েক দাগে বলেছে খোল থাকে সাপের, টাট্টু ঘোড়া হলো বাচ্চা ঘোড়া, বাড়ি তৈরি করেন হচ্ছে রাজমিস্ত্রি, মাঠে ফসল ফলায় কৃষক, ফুলকে বলি আমরা পুষ্প, গাছকে বলে বৃক্ষ। প্রশ্নপত্র 7 দাগে বলেছে নিচে শব্দগুলি থেকে যুক্ত বর্ণ খুঁজে লিখি, যার মান হচ্ছে 4। ক দাগে বলেছে পরিষ্কার, এখান থেকে আসছে তোমার যুক্তবর্ণ দন্তের শয় কয় আকার। আন্দাজ, আন্দাজের থেকে আসছে দন্তের 9 দয় আকার। শক্তর থেকে আসছে কয়ত, আর ট্রেন থেকে আসছে টয়রফলা। এবার এক কথা উত্তর দাও, যার মান হচ্ছে 5। স্কুলে কিসের ক্লাস চলছিল? উত্তর হবে ভূগোলের। খ ক্যামেরাম্যানের শখ কি ছিল? উত্তর হবে হাতিরা কিভাবে জল খায় সেটা দেখার। গদাকে বলেছে বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? উত্তর হবে রাস্তার ধারে থাকা মাইল ফলক দেখিয়ে। ঘদাকে বলেছে ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলো? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বুঝিয়েছেন? উত্তর হবে দার্জিলিং। তারপরে 8 নম্বরে বলা হয়েছে ছবি দেখে নিচের প্রশ্নগুলির উত্তর। এখানে দুটো ছবি দেওয়া আছে, এই দুটো ছবি তোমাদের লিখতে হবে, অর্থাৎ ছবি দেখে তোমাদের লিখতে হবে যে কি বলতে চাইছে, যার মান হচ্ছে তোমাদের 6। দেখো একটা ছাতার ছবি দেওয়া আছে, বলেছে বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা এরকম থাকবে বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে লিখতে হবে, বংশু ছাতা মাথায় কোথায় যাবে। 2 দাগে বলা হচ্ছে একটা ব্যাঙের ছবি আছে, তো এখানে লিখতে হবে গর্ত সব ভরে গিয়ে ড্যাশের বাসা হলো। উত্তর হবে গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, যেহেতু ব্যাঙের ছবি আছে তাই ড্যাশের জায়গা তোমাদের ব্যাঙ লিখতে হবে। এই ছিল আজকের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পরীক্ষার নমুনার প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।